আমার বিয়ে হয় না ভাইয়া, বুঝছেন, ভেঙে ভেঙে যায় মনে করেন, এখানে আইসাই ভাইয়া কইছে চারুল কাটার পানি আপনি খেয়ে দেখেন ভাইয়া, আপনার অনেক উপকার ভাই। আপনার কাজের বুয়া এই পানি ব্যবহার করে বিদেশ চলে গেছে। প্রত্যেকটা নাইনাত করে কিন্তু নানার অনেক প্রিয় হয়। ইরান থেকে নিয়ে আসা তলোয়ার এবং সেই তলোয়ার ধোয়া পানি এবং সেই পানি খেলে বিয়ে থেকে শুরু করে বাচ্চা সব কিছুই হয়। প্রিয় দর্শক, আপনাদের যদি বিশ্বাস না হয়, আমরা এমন একজনকে এখানে পেয়েছি যিনি বলছেন তার বিয়ে হচ্ছিল না, ঠিক এই তলোয়ার ধোয়া পানির কল্যাণে তার বিয়ে হয়ে গেছে। আমরা এখন তার সাথে কথা বলবো, শুনবো এই তলোয়ার ধোয়ার পানির গুণাগুণ। আপনি এখানে একবার পানি নিয়ত করে খাওয়া দেখেন ভাইয়া, বা যে কোনো নিয়ত করে দেখেন, নেক্সট আবার আপনি আসবেন। আল্লাহই তো দুনিয়া সৃষ্টি করছে ভাই, বলেন। হ্যাঁ, কিন্তু এই বিশ্বাসটা আসলে কেন? হ্যাঁ, এই বিশ্বাসটা কেন? হ্যাঁ, আল্লাহই তো দিছে সবার ভিতরে। হ্যাঁ ভাই, বলেন। আচ্ছা, আপনি দেখেন, ট্রাই করে নেক্সট আবার আপনি আসবেন ভাইয়া। মানে আমি প্রতি বছর আসি ভাইয়া। আমার বিয়ে হয় না ভাইয়া, বুঝছেন, ভেঙে ভেঙে যায় মনে করেন, এখানে আইসাই ভাইয়া কইছে। হ্যাঁ, অনেকজনের কাজ হয়েছে ভাই। আমার কাজের বুয়া মনে করেন বিদেশ যাইতে পারে না, ওরও এখান থেকে আইসা ভাই। আপনার কাজের বুয়া এই পানি ব্যবহার করে বিদেশ চলে গেছে। এখানে আগরবাতি নিয়ত করছিলাম, বুঝছেন, আমার সাথে ছেলেটা আসছিল, পরে আমি বলছিলাম তুই এখানে নিয়ত কর, পরে চলে গেছে। ওর বিষা হয় না পরে হয়ে গেছে। এখানে মানে নিয়ত করার পরে চলে হ্যাঁ, গেছে। সব তো আল্লাহ দেয় ভাই। আপনার বিয়ে হয় না কি মানে এখানে নিয়ত করার পরে হয়ে গেছে? হ্যাঁ, এখান থেকে মেহেন্দি হলুদ পড়ার পরে আমার মনে করেন আল্লাহ। আসলে কত বছর আগে? এটা আজ থেকে 12 বছর আগে ভাইয়া। আমার কালকে ম্যারেজ ডে গেছে। বাহ, আপনার ম্যারেজ ডে কালকে গেছে। হ্যাঁ। 12 বছর আগে যখন আপনার বিয়ে হয়েছে, 12 বছর আগে। হ্যাঁ, আর মানত করেছিলেন কখন? 12 বছর আগে ভাইয়া। মানত করি না, আমার একদিন আমার খালাম আমার হলুদ মেহেন্দি নিয়ে পড়াইছিল ভাইয়া। মানে শুধু এখান থেকে মেহেদি নিয়ে হ্যাঁ 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 আর তাতেই আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ফজরের নামাজ পড়া ভাইয়া পড়ছি, 2 রাকাত নফল নামাজ পড়া। সবাই আসেন এখানে, শুনেন, আল্লাহই তো সৃষ্টি করছে। আমরা একটু শুনতে চাই যে এটা কেন আসলে করতে পারবে তারা, এটার কোনো বিধি নিষেধ ইসলামে কেন নেই? শুনেন ভাই, ইসলামে তো অনেক কিছু আছে ভাই, যে ভেদ ভাঙে না ভাইয়া। ইসলামে কিন্তু অনেক কিছু আছে ভাইয়া, এটা আছে বলে দুনিয়া আল্লাহ পাক দিছে বলে ঠিক আছে এখন পর্যন্ত ভাইয়া, বলেন। সবাই কিন্তু আপনারা বিশ্বাস করেন এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনেরই একটা নিয়ামত? এটা নিয়ামত, এটা মনে করেন। আর আমাদের মুসলমান ধর্মের এই যে আজকে এই দিনটা যে মনে করেন না, অনেক বড় একটা দিন মনে করেন। আমাদের শোকের, আমাদের মা ফাতেমা শোক পাইছে, প্রতিটা মা এই শোক পায়। উনি শোক না পাইলে আমরা শোক পাইতাম না। উনার ছেলে ইমাম হোসেন, ইমাম হাসান পানি আজকে উনার খাই না দেখে আমরা পাইতাছি, মনে করেন। এটাই কিন্তু ভাইয়া, আর কিছু। দর্শক, যেমনটি শুনলেন এই তলোয়ার ধোয়ার পানির যে গুণাগুণ সেটি আমরা এতক্ষণ শুনছিলাম। তবে একজন তিনি আমাদের বলছেন যে তার দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না, তবে তিনি এখানে এসে তিনি আসেননি, সবচেয়ে বড় বিষয় তিনি আসেননি, তার প্রিয় খালা তিনি তাকে এখান থেকে মেহেদি লাগিয়ে দিয়েছেন নিয়ে, এবং ঠিক সেই মেহেদি লাগানোর পর তার বিয়ে হয়ে গেছে। এবং তিনি বলছেন তার বাসার যেই কাজের ছেলে ছিল সে বিদেশ যেতে পারছিল না, কাজের ছেলের মা। কাজের ছেলের মা। এবং তিনি যেমনটা বলছেন যে তার বাসায় যে কাজের ছেলে তার মা বিদেশ যেতে পারছিলেন না, তার ভিসা হচ্ছিল না, ঠিক এখানে যখন মানত করেছেন তার পরপরই তিনি বিদেশ চলে গেছেন। চারুল কাটার পানি আপনি খেয়ে দেখেন ভাইয়া, আপনার অনেক উপকার পাইবেন। ধন্যবাদ। শুনেন, একটা কথা বলি ভাইয়া, আপনি এক শক্তিতে ভক্তি শক্তি, আপনি এক গ্লাস পানি অনিয়ত করে খাইবেন আল্লাহ রাসুলের নাম লিয়া। দুনিয়া তো আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ রাসুল, আর পিয়ারের নবী রাসুলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ারের নাতি ইমাম হোসেন ইমাম হাসান মনে করেন, উনি এই দিনে কারবালা শহীদ হয়েছেন। উনি এই দিনে, আপনি তো জানেনই ভাই, আমার পিয়ারের নবী রাসুল পিয়ারের নাতি ছিল ইমাম হোসেন ইমাম হাসান মনে করেন। প্রত্যেকটা নাইনাত করে কিন্তু নানার অনেক প্রিয় হয়, খাস করে মেয়ের ঘরের গুলা, যার মেয়ের ঘরের নাতিগুলো অনেক প্রিয় হয় মনে করেন। সবার জন্য দোয়া করি, সবার নাতিরে যেন সব নানারা যেন এরকম মোহব্বত করে।